নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকর্ন। তো গাইস, এই ভিডিওতে আমরা কথা বলবো আবারও আইপিএল এর রিটেনশনের যে নতুন নতুন রুলস এসেছে সেগুলো নিয়ে, যে টুইস্টগুলো আছে। একটা প্লেয়ারকে রিটেন করলে সে কিভাবে রিটেন হবে, কলকাতা নাইট রাইডার্সের উদাহরণ দিয়ে আমরা বুঝিয়ে দেবো যে কোন প্লেয়ারকে রিটেন করলে কত খরচা হতে পারে, যে আইপিএল মেগা অকশনে কত টাকা নিয়ে কলকাতা নাইট রাইডার্স যেতে পারে যদি সব রিটেনশনগুলো কমপ্লিট করে, সেগুলি আমরা আলোচনা করব। এবং আরটিএম যে রুল আছে সেখানেও কিন্তু একটা বিশাল বড়সড় টুইস্ট এসে গেছে, সেটাও তোমাদেরকে জানাবো। এবং তার পাশাপাশি কিন্তু আমরা আলোচনা করব বিদেশি প্লেয়ারদের নিয়ে কিন্তু বিসিসিআই অনেক কিছু করছে, যাতে তারা পরবর্তীকালে এসে বেশি টাকা না কামিয়ে চলে যেতে পারে। সব কিছুই তোমাদের জানাবো এই ভিডিওতে। তো এর আগে আমরা আলোচনা করে দিয়েছিলাম যে 8টা যে রুলস, যেগুলো অলরেডি আইপিএল এর অফিসিয়াল পেজ থেকে জানানো হয়েছিল, সেই 8টা রুল এক্সপ্লেন করে একটা ভিডিও দেওয়া আছে, এর আগের ভিডিওটাই, সেটা তোমরা চ্যানেলে দেখে নিতে পারো। এবার যদি আমরা কথা বলি হচ্ছে যে রিটেনশনের ক্ষেত্রে কিভাবে প্লেয়ারদের টাকা দেওয়া হবে বা আইপিএল ফ্র্যাঞ্চাইজিদের পার্টস থেকে কিভাবে টাকা কাটবে, সেখানে কালকে আলোচনা করেছিলাম যে সেখানে কিন্তু একটা বিশাল বড় টুইস্ট এনেছে বিসিসিআই। তো প্রথম রিটেনশন 18 কোটি, দ্বিতীয় রিটেনশন 14 কোটি, তৃতীয় রিটেনশন 11 কোটি, এই অবধি তো ঠিক আছে। তবে 4 নম্বর রিটেনশন আবার হয়ে যাচ্ছে 18 কোটি, 5 নম্বর 14 কোটি। মানে এখানে কিন্তু দুটো জিনিস বিসিসিআই এনসিওর করতে চাইছে। একটা, যে টিমেরা 5টা প্লেয়ারকে রিটেন করতে চাইছে তারা করুক, অসুবিধে নেই। কিন্তু এই যে 4 নম্বর রিটেনশনের জন্য 18 কোটি করে দেয়া, সেখানে কিন্তু অনেক টিমই 4 নম্বর প্লেয়ার তাদের 18 কোটি পাবে কিনা অকশনে গেলে সেটা মাথায় আসবে। ফলে কিন্তু অনেক টিমই 4 নম্বর রিটেনশন থেকে আর রিটেন করবে না প্লেয়ার। এবং সেখানে বিসিসিআই যেটা চাইছিল যে ম্যাক্সিমাম প্লেয়ার মেগা অকশনে আসুক, ম্যাক্সিমাম প্লেয়ারকে নিয়ে মেগা অকশন হোক, সেটা কিন্তু তারা অনেকটা এনসিওর করতে পারছে। এবার যতগুলো রিটেনশন ইউজ করবে তার বাকিগুলো আরটিএম হিসেবে যুক্ত হবে। যেমন তোমাদের কালকেই জানিয়েছি যে 6টা রিটেনশন ইউজ করা যাবে, তার মধ্যে একটা আনক্যাপড হতে হবে। কোনো টিম যদি 3টে রিটেনশন ইউজ করে, বাকি 3টে কিন্তু আরটিএম তার কাছে চলে আসবে। এবার আরটিএম এর ক্ষেত্রেও কিন্তু একটা বিশাল বড় টুইস্ট এসেছে। সেটা হচ্ছে যে আরটিএম এ কি নিয়ম ছিল এতদিন, যে একটা প্লেয়ার সে আইপিএল অকশনে গেল, একটা টিম বিট করলো হাইয়েস্ট বিট, এবং যে টিমটার হয়ে সেই প্লেয়ারটা আগের মরশুম খেলছিল সেই টিমটার কাছে অপশান গেল যে তুমি কি আরটিএম ইউজ করতে চাও। সেই টিমটা আরটিএম ইউজ করে সেই প্লেয়ারটিকে নিয়ে নিল। যেই টিমটা বিট করে করে হাইয়েস্ট বিট দিল, তারা বসেই আছে যে যাস সালা, আমরা এত কিছু করলাম, প্লেয়ার চলে গেল। এবার সেখানে যে টুইস্টে এসেছে সেটা হচ্ছে যে এই নিয়মটা তো থাকছেই, কিন্তু যখন একটা টিম আরটিএম ইউজ করছে তখন যে টিমটা হাইয়েস্ট বিড দিয়েছিল তাদের কাছে আরেকবার অপশান যাবে যে তারা বিডটাকে আরও কতটা বাড়াতে চায়। ধরো, যেখানে উদাহরণ দিচ্ছি, যে কলকাতা নাইট রাইডার্স ধরো ইন্টারেস্টেড হচ্ছে তিলক ভার্মার ওপর। তিলক ভার্মার দাম কলকাতা নাইট রাইডার্স নিয়ে গেল 10 কোটিতে। এবার সেখানে মুম্বাই ইন্ডিয়ান্স তারা কিন্তু আরটিএম ইউজ করলো। এবার আরটিএম ইউজ করার পর কলকাতার কাছে আবার অপশান এলো যে তোমরা কি একটা হাইয়েস্ট বিড দিতে চাও। যদি কলকাতা সেটাকে বাড়িয়ে ধরো বললো আমরা 13 কোটি দেবো তিলক ভার্মার জন্য, কলকাতা 10 কোটির বিডটাকে বাড়িয়ে দিল 13 কোটি, সেখানে গিয়ে আবার অপশান আসবে মুম্বাইয়ের কাছে। মুম্বাই যদি সেখানে আরটিএম এবার বলে ঠিক আছে এবার আর এই টাকাতে আমরা আরটিএম ইউজ করবো না, সেখানে কেকেআর তিলককে পেতে পারে। আর যদি মুম্বাই ভাবে যে না আমি এই টাকাতে আরটিএম ইউজ করবো, সেখানে কিন্তু মুম্বাই নিয়ে নিতে পারে। এই টাইপের একটা নিয়ম, মানে একটা ফাইনাল কিন্তু বিড বাড়ানোর সুযোগ, সেটা 10 কোটি থেকে ডাইরেক্ট 13 কোটি 14 কোটি যেখানে হোক তুলে দেওয়া যেতে পারে একবারই। সেই সুযোগটা কিন্তু আইপিএল ফ্র্যাঞ্চাইজিদের কাছে আসবে যারা হাইয়েস্ট বিডটা দেবে উল্টো দিকে টিমটা আরটিএম ইউজ করার পর। তো এই একটা বড় নিয়ম কিন্তু আসছে। এর পাশাপাশি যেটা বললামই যে বিদেশি প্লেয়ারদের ক্ষেত্রে কিন্তু অনেক কিছু নিয়ম এনেছে, কালকেই জানিয়েছি যে প্রত্যেক প্লেয়ারকে কিন্তু মেগা অকশনে মানে রেজিস্টার করতেই হবে, নয়তো কিন্তু সে পরের মিনি অকশনে রেজিস্টার করতে পারবে না। তার সঙ্গে সঙ্গে কিন্তু যদি আইপিএল অকশনে নাম দিয়ে বিক্রি হবার পর না আসে, খেলতে না আসে, যেটা অলরেডি অনেক প্লেয়ার করছে, সেই প্লেয়ার 2 বছর ব্যান হবে। এবং মিনি অকশনে যে এই স্টার্কের মতো প্লেয়ার 25 কোটি মতো টাকা পাচ্ছে, সেগুলো যাতে না হয় তার জন্যও কিন্তু একটা নতুন নিয়ম নিয়ে আসছে বিসিসিআই। সেটা হচ্ছে যে মেগা অকশন যে হবে, এই মেগা অকশনে হাইয়েস্ট অকশনের প্রাইস মানে হাইয়েস্ট প্লেয়ারের দাম দেখা হবে, হাইয়েস্ট রিটেনশন প্লেয়ারের দাম দেখা হবে। মানে ধরো বিরাট কোহলিকে 18 কোটি টাকায় রিটেন করা হলো, আর ধরো ঈশান কিষান বা কোনো একজন প্লেয়ার সে 17 কোটিতে বিক্রি হলো, ওই 17 কোটি অ্যামাউন্টটা কিন্তু নেওয়া হবে রিটেনশন এবং অকশনের মধ্যে হাইয়েস্ট দামগুলোর মধ্যে যেটা কম, ঠিক আছে, সেই অ্যামাউন্টটা নেওয়া হবে। এবং সেই অ্যামাউন্টটাই কিন্তু হাইয়েস্ট অ্যামাউন্ট তারপরের ওই 2026-2027 মিনি অকশানে কোনো বিদেশি প্লেয়ার কিন্তু পেতে পারে। মানে সেই অ্যামাউন্টটা যদি 17 কোটি হয়, কোনো বিদেশি প্লেয়ার কিন্তু 17 কোটির বেশি মিনি অকশন থেকে পাবে না, বাট বিড হতে পারে। মানে যেমন এই মরশুম স্টার্কের জন্য 25 কোটি অবধি ধরো বিড গেল, ঠিক আছে, ওরকম বিট কিন্তু ফ্র্যাঞ্চাইজিরা করতে পারে। এবং বিট করে যদি 25 কোটি দাম ওঠে, ফ্র্যাঞ্চাইজিদের পার্স থেকে কিন্তু 25 কোটি টাকা কেটেও যাবে, সেটাও হবে।
কিন্তু ব্যাপার হচ্ছে প্লেয়ারটা ফাইনালে ওই 17 কোটি পাবে, তার বেশি পাবে না, কিন্তু বাকি 8 কোটি টাকা বিসিসিআই নিয়ে নেবে। আরও একটা মাস্টার স্ট্রোক কিন্তু জয় স্যার নিয়ে আসছে। কারণটা কি, ওই যে বেশিরভাগ প্লেয়ার মেগা অকশনে নাম দেয় না, মিনি অকশনে চলে আসে বেশি টাকা কামাবো বলে। তুমি বেশি টাকায় বিক্রি হতে পারো, বাট তুমি বেশি টাকাটা পাবে না, এটাই নিয়ম, মানে এটাই আনতে চলেছে। এবার যদি আমরা রিটেনশন স্ল্যাবসগুলো নিয়ে একটু আলোচনা করি, যে সেখানে কলকাতা নাইট রাইডার্সের মতো টিম কীভাবে রিটেনশন করতে পারে। দেখো 18-14-11, 18-14 এই সিস্টেম। আর আনক্যাপড প্লেয়ারদের জন্য কিন্তু বাড়ানো হয়নি। আনক্যাপড প্লেয়াররা 4 কোটি টাকায় বিক্রি হতে পারবে এবং কোনো টিম ম্যাক্সিমাম 2টো আনক্যাপড প্লেয়ার কিন্তু রিটেন করতে পারবে। এবার সেখানে যদি কলকাতা নাইট রাইডার্স প্রথম রিটেনশন করে আন্দ্রে রাসেলকে 18 কোটি দিতে হবে, দ্বিতীয় রিটেনশন করলো ধরো শ্রেয়াস আয়ারকে 14 কোটি দিতে হবে, তৃতীয় রিটেনশন ধরো করলো সুনীল নারায়ণকে 11 কোটি, মানে রাসেল, শ্রেয়াস, সুনীল, ধরো এই তিনজনকে রিটেন করতে গিয়ে কেকেআরের খরচা হয়ে গেল 43 কোটি টাকা। এবার বাকি দুজন রিটেনশন ধরো রিঙ্কু সিং আর ভরুণ চক্রবর্তী, কেকেআর কি করতে চাইবে? সেখানে রিঙ্কু আর ভরুণের জন্য কিন্তু কলকাতাকে তাহলে খরচা করতে হবে 32 কোটি টাকা। এবার কেকেআর এটাই তখন ভাববে যে আদেও রিঙ্কু সিং এবং ভরুণ চক্রবর্তী যদি আইপিএল অকশনে যায়, তারা কি এত টাকা মানে পাবে? তাদেরকে কি দুজনকে কি আমাকে যদি 8 টিম ইউজ করে নিতে হয়, 32 কোটি অবধি তারা কি দাম যাবে? সেটাই কিন্তু তখন কলকাতা ভাববে এবং সেই হিসেবে কিন্তু কেকেআর সিদ্ধান্ত নিতে পারে। হয়তো রিঙ্কু ভরুণের মতো প্লেয়ারকে কেকেআর ছেড়েও দিতে পারে এই ভেবে যে অকশন থেকে 8 টিম ইউজ করে তাদের হয়তো আমরা কম টাকায় পেয়ে যাব। রিঙ্কুকে হয়তো 12 কোটি, ভরুণকে 10 কোটি, 22 কোটিতে পেয়ে যাব, 10 কোটি ওখানে আমরা সেভ করতে পারবো। এই সিস্টেমটা থাকছে। এবার যদি কোনো টিম ধরো 3টে মানে রিটেনশন করে 4 নম্বর আর 5 নম্বর 2টো আনক্যাপড প্লেয়ার রিটেন করে নিল, ধরো কলকাতারই উদাহরণ দিচ্ছি, 42 কোটিতে রাসেল, সুনীল, শ্রেয়াস রিটেন হয়ে গেল, বাকি দুজন আনক্যাপড রিটেন করলো। এবার ধরো হর্ষিত রানা এই মুহূর্তে আনক্যাপড আছে, বাংলাদেশ সিরিজের পর ক্যাপ্ট হয়ে যাবার ভালো রকম সম্ভাবনা আছে, বাট এই সময়ের যদি আমরা উদাহরণ দিই, সেখানে যদি কেকেআর হর্ষিত রানা আর রমনদীপ সিংকে রিটেন করে, বা ধরো রমনদীপ সিং এর সঙ্গে বৈভব আরোরা, বা ধরো সুয়াস শর্মা অথবা অঙ্কুরেশ রঘুবংশী কোনো একজন আনক্যাপড প্লেয়ারকে রিটেন করলো, যদি হর্ষিত ক্যাপ্ট হয়ে যায়, সেক্ষেত্রে বলছি সেখানে কিন্তু ওই দুজন প্লেয়ারের জন্য কেকেআরকে খরচা করতে হবে 8 কোটি। মানে কেকেআর যদি ধরো রাসেল, নারায়ণ, শ্রেয়াসের সঙ্গে রমনদীপ আর অঙ্কুরেশ রঘুবংশীকে রিটেন করলো, সেখানে কেকেআরের খরচা হবে 51 কোটি। বা যদি শুধু রমনদীপকে রিটেন করলো, সেখানে কেকেআরের খরচা হবে 47 কোটি। দুজন করে আনক্যাপড রিটেনশনের অপশন আছে। তবে ধরো 4 নম্বর রিটেনশনটা হলো রিঙ্কু সিং, 5 নম্বর রমনদীপ, সেখানে কিন্তু খরচা হয়ে যাবে 65 কোটি, মানে 18 কোটিটা যোগ হবে সেখানে। বা 4 নম্বর রিঙ্কু, 5 নম্বর ভরুণ, 6 নম্বর রমনদীপ, সেক্ষেত্রে কিন্তু খরচা হয়ে যেতে পারে 79 কোটি। মানে সেখানে কিন্তু কলকাতা নাইট রাইডার্স 41 কোটি টাকা নিয়ে মেগা অকশনে যাবে এবং বিশাল কিছু হয়তো করতে পারবে না। ফলে কিন্তু চাপে রেখেছে নতুন নিয়ম এনে যে ফ্র্যাঞ্চাইজিরা যদি বেশি রিটেনশন করতে চায় করতে পারবে, বাট ওই জায়গাতে গিয়ে চাপ খাবে। সেখানে কিন্তু এই নিয়মগুলো আনা হয়েছে। আই হোপ যে স্যালারি স্ল্যাবটা ক্লিয়ার হয়ে গেছে যে কিভাবে হতে পারে, এবং আরটিএম এর নতুন নিয়মটাও ক্লিয়ার হয়ে গেছে। তো যদি ভিডিওটা ভালো লাগে, ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও। এই টাইপের আরও ভিডিও আমাদের চ্যানেলে আসতে থাকবে, তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।